এসআইআর শুরু হতেই বিভ্রান্তিমূলক প্রচার শুরু করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি ছিল এসআইআরে হিন্দুদের নামও নাকি বাদ যাবে এবং তাদের অনুপ্রবেশকারী ঘোষণা করে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। কিন্তু নাগরিকত্বের আবেদন করার মাত্র 4 মাসের মধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেলেন বর্ধমানের পূর্বস্থলী ব্লকের কালেখাতড়া পঞ্চায়েতের বড়গাছি গ্রামের বাসিন্দা সবুজ দাসের পরিবার। 37 বছর বয়সী সবুজ দাস নাগরিকত্বের শংসাপত্র পেয়ে অত্যন্ত খুশি। বর্তমানে এখন এসআইআর এর শুনানি পর্ব চলছে। তখন এই ঘটনায় তাঁর পরিবারও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নাগরিকত্ব পাওয়া সবুজ দাস সংবাদ মাধ্যমকে বললেন, ধর্মীয় উৎপীড়নের কারণেই তারা বাংলাদেশ থেকে এখানে আসতে বাধ্য হন। স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকে নাগরিকত্ব দিয়েছে। তারা এখন নিশ্চিন্ত বলেও জানালেন সবুজ দাস। আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি। এখানে মোটামুটি 25-26 বছর আগে এসেছি। আমাদের ভোটার আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না। সিএ কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে, সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি। কালকে 4 মাস আগে আবেদন করেছি, গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি। কলকাতায় গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডেকেছে, ওখানে গিয়েছি। আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন, অনলাইন থেকে বের করে নিন, হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে। এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষের। কি মনে হচ্ছে এখন এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে অনেকে বলছে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, যে এসআইআর নাম কাটা যাবে, কিন্তু সেই ভয় থেকে আমরা এখন নিশ্চিত আছি যে এখন এসআইআর আমাদের নাম কাটা যাবে না। নাগরিকত্ব সার্টিফিকেট যেহেতু আমরা পেয়ে গেছি, আর আমাদের কোনো ভয় নেই এখন। জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে সবুজ দাস নাগরিকত্ব আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। চলতি বছরের 8ই জানুয়ারি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি মেল পান। সেই মেলেই তাকে জানানো হয় যে তার নাগরিকত্বের শংসাপত্র প্রস্তুত হয়ে গেছে। এরপর সবুজ দাস কলকাতার নির্দিষ্ট দপ্তরেও যান। সেখানে তাকে জানানো হয় নাগরিকত্বের শংসাপত্রের মূল কপি ডাকযোগে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আপাতত অনলাইন থেকে শংসাপত্রের একটি প্রতিলিপি তাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সবুজ দাসের মা চন্দ্রতারা দাস বলেন, চট্টগ্রামে থাকতাম, অত্যাচারের কারণে 20 বছর আগে এখানে চলে আসি। চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম ছিলাম। এলেন কেন এই ভারতবর্ষে আছি, ওখানে খুব অত্যাচার হয়, ওই জন্য চলে এসেছি এখানে। রাতে বিরাতে কোনো দিকে বাইরে জানা, চলাফেরা করা জানা, ওই জন্য চলে এসেছি। কত বছর আগে এসেছেন? আছি প্রায় 20 বছরের উপর। স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর দাস জানান, যারা এখনো নাগরিকত্বের আবেদন করেননি তারা নাগরিকত্বের আবেদন করে সার্টিফিকেটটা তুলে নিন। সবুজ দাস আমারই প্রতিবেশী। তো তিনি সিএতে অ্যাপ্লিকেশন করেছিলেন 3-4 মাস আগে। তো গতকাল তার সিএর সার্টিফিকেট এসছে। কি মনে হচ্ছে? তো আমরা খুব আনন্দিত সকলেই। আর যারা সিএর অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করুন, দিয়ে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিন। উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান নিয়ে তৃণমূল কবে তাদের অপপ্রচার বন্ধ করে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।